রুইয়াতুল্লাহ رؤية الله في الآخرة. আহসানত আইয়ো وكان الله خالقا قبل أن يخلق ورازقا قبل أن يرزق والله تعالى يرى في الآخرة ويراه المؤمنون وهم في الجنة بأعين رؤوسهم بلا تشبيه ولا كيفية ولا يكون بينه وبين خلقه مسافة طيب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين وبعد এখানে শুরুতে যে অংশটা আছে কান আল্লাহু খালিকান ক্বাবলা আন ইয়াখলুক ওয়া রাযিকান ক্বাবলা আন ইয়ারযুক, হ্যাঁ, এই শব্দ আসলে এগুলি প্রক্ষিপ্ত। কেন প্রক্ষিপ্ত আমি আপনাকে বুঝিয়ে বলি। আমাদের নিকট আল্লাহ এমন কোনো সময় ছিলেন না যিনি সৃষ্টি করেন নাই। আল্লাহ সবসময় সৃষ্টি করেছেন। এখন যে বলছে ক্বাবলা আন ইয়াখলুক অথবা রাযিকান ক্বাবলা আন ইয়ারযুক, রিজিক দেন নাই এমন সময় জানে আল্লাহর উপর দিয়ে, বুঝেন না কথাটা। একটা সময় তিনি রিজিকও দেন নাই, সৃষ্টিও করেন নাই, কিছু করেন নাই, মুআত্তাল ছিল, কোনো কাজ কিছু করতেন না, এই কথা বলা তো জায়েজ নেই। কথা বুঝছেন? আল্লাহ তাআলা তিনি সবসময় তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন, সবসময় রিজিক দিয়েছেন, সৃষ্টিকে সবসময় পরিচালনা করেছেন। এই জন্য এই কথাগুলো হচ্ছে পরবর্তীরা যুক্ত করেছে, কারণ এটা হলো আশারি মাতৃদের কেন যুক্ত করেছে, কারণ তাদের নিকট যদি আল্লাহ তিনি প্রথম থেকে সৃষ্টি করে থাকেন, প্রথম থেকে রিজিক দিয়ে থাকেন, তাহলে তো আল্লাহ স্রষ্টা সৃষ্টি একাকার হয়ে গেল। সৃষ্টিও কাদিম হইতে হয়। আর এবার সৃষ্টি কাদিম হইতে হয় না। কেন হইতে হয় না? আল্লাহ তাআলার যে গুণগুলি তো তখনও ছিল না। তো যে নিয়ম হচ্ছে এটা, প্রভাবক যখন শক্তিশালী হবে এবং কোনো বাধা থাকবে না, তখন প্রভাব পড়বেই। কথা বুঝছেন কিনা? প্রভাবক যখন শক্তিশালী হবে আর প্রভাব হইতে কোনো বাধা হবে না, তখন প্রভাবটা আসবেই। বুঝেন আপনার কথাটা? আল্লাহ তাআলা তিনি যদি সর্বক্ষমতার অধিকারী হন, তিনি খালেক হন, রাজেক হন, মালেক হন, সব কিছু হন, বুঝছেন তো কথাটা? তাহলে তিনি একটা সময় পর্যন্ত সৃষ্টি করবেন না, এই কথা আপনার কেডা কইছে? এটা তো আপনি বিবেক দিয়ে ধরতে পারেন না। আপনি এটা বলবেন যে হ্যাঁ, তিনি আগের তার সৃষ্টি, তার তার সিফাত থেকে উদ্ভূত। যেহেতু তিনি সৃষ্টি, রিজিক দাতা, রাজ্জাক, আর রিজিক দেয়া তার সিফাত ফেলিয়া, বুঝছেন তো? রিজিক দিয়েছেন, সুতরাং রিজিক তিনি আগে থেকেই দিয়েছেন। একটা সময় রিজিক দেন না, এটা বলতে পারবেন না। কাবল বলতে ধরে নেওয়া জিনিস বলতে পারবেন না। ঠিক অনুরূপভাবে তিনি যেহেতু স্রষ্টা, খালেক, সৃষ্টি করা তার একটি সিফাতে ফেলিয়া, কর্মগত গুণ, এটাকে একটা সময় বন্ধ ছিল, এটা বলতে পারবেন। তিনি যখন ইচ্ছা তখন সৃষ্টি করেছেন, আগেও করেছেন, পরেও করেছেন। এগুলিকে বন্ধ করার কাবলা ধরে এগুলি বলা কোনোভাবেই উচিত না। বুঝে আসছে কথাটা? এখন বলে যে দলিল দিতে পারে অনেকেই, আমরা এটা আলোচনা করেছিলাম, মনে আছে কিনা আপনাদের? অনেকেও দলিল দিতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কান আল্লাহু ক্বাবলা কুল্লি শাই, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা। আল্লাহ তাআলা ছিলেন, তার আগে কোনো কিছু ছিল না। এটা তো আমরাও বলি। আমরা তো বলি নাই যে আল্লাহর আগে কোনো কর্ম ছিল বা সৃষ্টি কোনো ছিল, এটা বলি না। আল্লাহ তাআলা ছিলেন, তার সৃষ্টিও তিনি করেছেন, এইবার আমরা বলি। আমরা বলি না যে একটা ফাসিল জামানি, বিশাল সময় পর্যন্ত আল্লাহ তাআলা সৃষ্টি করেন না, এই কথা আমরা বলি না। কেন বলি না? কারণ এগুলি হচ্ছে বিবেকে মিথ্যা সাব্যস্ত করে, যে আল্লাহর জন্য কোনো কাজ সাব্যস্ত না করে আল্লাহ কোনো কাজ করতেন না, এই কথা বলা জায়েজ নেই। আল্লাহ তাআলা সবসময় কিছু না কিছু সৃষ্টি করেছেন। হ্যাঁ, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেছেন। ইয়ারযুকু মা ইয়াশা, যাকে ইচ্ছা তাকে রিজিক দিয়েছেন। যে একটা সময় যদি আপনি তাকে মুআত্তাল মনে করেন, এটা বৈধতা নেই। এই কথাই শুধু ইবনে তাইমিয়া বলেছে। কি এই কথাটাই তিনি বলেছেন যে তার সিফাতের প্রভাব পড়বেই। বুঝলেন কিন্তু কথাটা? বুঝছেন না? আমি যদি আপনাকে লাঠি দিয়ে একটা আঘাত করি, বুঝছেন তো? এখন আপনি যে বলেন যে লাঠির আঘাতটা আসতে আসতে কয়েক বছর লাগছে আমার কাছে আসতে, তো মিথ্যা কথা হবে। কারণ আমার লাগাতে একটা বেশি বছর লাগার কথা না। হ্যাঁ, যদি এমন হয় যে কেউ ধরে রাখছে আমার হাতিটা, তাহলে বাধা। অথবা আমার লাঠি মনে করছে, আসলে এটা একটা কি, একটা কাগজ, লাঠিও না, তাহলে আলাদা কথা। ব্যক্তির এটা হইতে পারে। আল্লাহ তাআলার তো প্রভাবক, যিনি, তার গুণের প্রভাব পড়বেই। কথা বুঝছেন? সুতরাং তিনি কোনো সময় তিনি কোনো কাজ করেন না, এমন কথা বলা যাবে না। আল্লাহ তাআলা একটা সময় তিনি কিছুই করতেন না, এই কথা বলা জায়েজ নেই। এটা কারা বলে?
আশারি মাতুরিদিরা বলে, তারা বলে যে তাসালসুল ফিল মাদি এটা নাই। আমরা বলি যে তাসালসুল দুই প্রকার, একটা হলো তাসালসুল ফিল খালেক, এটা নাই। কিন্তু তাসালসুল ফিল মাখলুক এটা আছে, কারণ এটা কদ্দুর পর্যন্ত আছে, খালেকের তখন থেকে তিনি ইচ্ছা করছেন তখন থেকে সেটা চালু হয়েছে। এখানে তো আমরা নো করতে পারি না, কারণ খালেকের আসার যেটা তালাক আসার যেটা আসার তো চলছে, কারণ মুআসসিরের আসার পড়বেই, প্রভাবকের প্রভাব পড়বেই, কথা বুঝছেন? তো আপনি যে মনে করছেন যে আল্লাহ তাআলা একটা বিশাল সময় কিছু করে না, এটা হলো কাদের কথা? আশারির মাঝে। কেন বলে তারা এটা? তারা কেন বলে? কারণ জলে কাদিম বেশি হয়ে যাবে, কেদাম বেশি হয়ে যাবে, কারণ আল্লাহ তাহলে এটাও কাদিম হয়ে যাবে না, এটা কাদিম বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা তো আউয়াল, তা তিনি যেটা করতে চেয়েছেন সেটা হয়েছে, কিন্তু একটা সময় তিনি বন্ধ ছিলেন না, প্রথম দিন থেকেই তিনি কাজ করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা সব কিছু করেছেন। ফাআল লিমা ইয়াশা, তার ক্ষমতাকে রুদ্ধ করে কে? তার হাত তার 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 ইচ্ছাকে আটকাবে কে? তার ইচ্ছা আটকানো কোনো কিছু নাই। ফাআল লিমা ইয়াশা, ফাআল লিমা ইউরিদ। হ্যাঁ, তো আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করেন, সুতরাং এখানে আপনি একটা সময় পর্যন্ত কিছু করেন না বলার তো বৈধতা নাই। তো বুঝতে পারছেন কথাটা? তাহলে এইটা গেছে কারা? আশারি মাতুরিদিরা। আরেকটা গোষ্ঠী আসছে বলে যে আল্লাহ তাআলা একটা সময় এখন আউয়ালের দিক থেকে যখন বিভ্রান্তি দূর হইল, এখন আখেরের দিক থেকে বিভ্রান্তি দূর হচ্ছে। কেন? বলছে আল্লাহ যদি আখের সৃষ্টি জান্নাতে যারা যাবে তারা যদি থাকে এরপরেও, তাহলে তো কি হইলো? আল্লাহ আখের, জান্নাতে যারা যাবে তারাও আখের, তাহলে তো এক হয়ে গেছে। আবার মুতাজিলারা লাভ দিয়ে বলতেছে একটা সময় আসবে যে আবুল হুদাইল আল্লাফ বলতেছে, আবুল হুদাইল আল্লাফ একটা সময় আসবে যখন স্থবির হয়ে যাবে মানুষ, মাকলু জান্নাতে স্থবির হয়ে যাবে, বুঝছো তো? মানে স্ট্যাচু হয়ে যাবে, তখন আর এটা নাই হয়ে যাবে। এই তখন আর মানুষের তো, কারণ আল্লাহকে তো আখের মানতে হচ্ছে, সব শেষ। তো মানুষ যদি কেউ থেকে যায় তো ওগুলো আখের হয়ে যাচ্ছে, মানে মাথার ভিতরে যে বুদ্ধি দিয়ে আর কি। আরে বেটা, এটা তো আল্লাহ রাখছে বলেই আছে, নিজের থেকে তো এটা লেজাতিই না। ঠিক অনুরূপভাবে ওইটাও আল্লাহ সৃষ্টি করেছেন বলেই সেটা সৃষ্টি হয়েছে, লেজাতিই তো এটা আউয়াল না। আউয়াল তো আল্লাহ, আখের কে? আল্লাহ। আল্লাহ আউয়াল, তিনি যেটাকে রাখতে চাইছেন সেটা ছিল, ঠিক আল্লাহ আখের, তিনি যেটাকে রাখতে চাইবেন সেটা থাকবে। সুতরাং একদিকে মিলে গেলেই এটা কি হবে না, হ্যাঁ, এটা সবসময় স্রষ্টার সাথে মিলে গেছে এটা বলা যাবে না। এই ভুলটা চলবে তো? ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এই ভুলটা কেন করছে তারা এইটাকে নিয়ে তারা এখন বলে যে ইবনে তাইমিয়া তো তাসালসুল হাওয়াদিসের কায়েল। তাসালসুল হাওয়াদিস বুঝেন না? এটা তারা খুব কঠিনভাবে বলে, যারা বিশেষ করে মান্তিক পড়ে ওরা এটা খুব বেশি বেশি বলে। হাওয়াদিস শব্দের অর্থ হচ্ছে আফআল। হাওয়াদিস অর্থ কি? আফআল। হাদেসা কয় না, হাদিস ঘটনা। তো তাসালসুল হাওয়াদিস যারা মান্তিক পড়ে এরা এগুলি বেশি বেশি করে। তাসালসুল হাওয়াদিস, তাসালসুল মানে কি? তাসালসুল মানে চলমান প্রক্রিয়া। যেমন এইটার আগে এইটা, এটার আগে এইটা, এটার আগে এইটা, এটার আগে এইটা, এটার আগে এইটা, এইভাবে যে এটা চলতেছে, এটা কি বলা হয়? ধারাবাহিকতা, মানে নিরবিচ্ছিন্ন চলাটা। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন কি আল্লাহ আগে সৃষ্টি করেছেন, পরে করছেন, পরে করছেন, পরে করছেন, পরে করছেন, করে যাচ্ছেন। আল্লাহ সৃষ্টি তো বন্ধ করবে কে? আল্লাহ রিজিক দিচ্ছেন, রিজিক বন্ধ করবে কে? মানুষের রিজিক দিচ্ছেন। কেমন? এরা বলতে চাচ্ছে যে মা দিব অতীতকালে একটা সময় যাইয়া আল্লাহ বন্ধ করতে হবে আল্লাহ সৃষ্টি। কেন? আল্লাহকে আউয়াল মানতে হলে এটা বন্ধ করতে হবে, নাহলে আল্লাহর সাথে একরকম হয়ে যাচ্ছে। মানে এই মাথার ভিতরে ব্রেন ঢুকছে, বুঝছেন তো? এই জন্য এটা বলে। আবার তারা মুতাজিলা বলে যে আল্লাহকে যদি আখের মানতে হয় তাহলে কি করতে হইব? শেষ পর্যন্ত থেমে যাইতে হবে, আল্লাহ ওইদিকে আখের পর্যন্ত থাকবে, কিন্তু এখানে যাই থেমে যাইতে হবে। এরা এরপর যাইয়া কি হয়েছে? স্থবির হয়ে যাবে, একসময় কি হয়ে যাবে? আর নড়াচড়া করবে না। হ্যাঁ, এরকম হয়ে যাবে জান্নাতে বা জাহান্নামে একই কথা বলে। জাহান্নামে যদি থেকে যায় তো আল্লাহর লগে মিলে যাবে একই রকম, কারণ তো কাদাম মিলে গেছে, একসময় শাস্তি বন্ধ হয়ে যাবে, এটা বলতে থাকে। এই হলো মুতাজিলাদের কথা, বুঝে আসে কথাটা? তো এই দুইটাই হচ্ছে বিভ্রান্তদের কথা। ইবনে তাইমিয়া কি বলছেন যে আল্লাহ এদিকে করছে, এদিকে করছেন, আল্লাহ যেটা করেন করবেন। একটা সময় তিনি মুআত্তিল ছিলেন, কাজ করেন এটা বলতে পারে না, আর একটা সময় তিনি
কাজ করবেন না এটাও বলতে পারো না। তোমাদের এই কথা তোমাদের কে দিছে? আর এখন তো তাসালসুল ফিল বর্তমান তো চলতেই আছে। এখন এগুলি থেকে বাঁচার জন্য এই জন্য আশারীরা বলে যে আল্লাহ এখন কিছু করেন না। কথা বলছেন, আগের প্রভাব এখন পড়ছে। ধরেন তোমার নাম কি? মাহফুজ। মাহফুজ। আল্লাহ বহু আগে মাহফুজ দুনিয়াতে আসো, এটা অর্ডার হয়েছে 2000 সালে এসে, তাই না? এর আগে মাহফুজের অর্ডারটা ঠিক মতো পড়ে নেই, অর্ডারটা আগে হয়েছে। এখন আর কোনো কথা বলেন না, বুঝলেন কথাটা? এখন আর কোনো অর্ডার দিচ্ছেন না, কারণ এখন অর্ডার দিতে নতুন অর্ডার হয়ে যাচ্ছে, হাওয়াদেশ চলে আসতেছে। আল্লাহ তাআলা এখন কথা বলে কেন তাকে কে তাকে প্রভাব পেল যে এখন কথা বলবেন? তাকসিস মুখাসিস কে? মানে এই মুহূর্তে আল্লাহ তাআলা কেন কথা বলবেন? এদের নিকট আল্লাহ তাআলা এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলেছেন? ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। বুঝছেন তো? আর আদমকে যে বলছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, একই সময়ে বলছে। একটা আগে আসছে, একটা পরে আসছে, পথে আটকে আছিল আর কি, এর মধ্যে 5 লাইনে আটকে পড়েছে। এই জাতীয় কথাবার্তা, মানে তাদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা এখন আর কোনো কথা বলেন না, কারণ আল্লাহ তাদের নিকট আল্লাহর কথার কোনো কি নেই, শব্দ পানি নেই। আল্লাহ কথা বলে তো হাদিস হয়ে যাবেন, হাদিস হয়ে যাবেন। আল্লাহ এখন কথা বলেন না, হাদিস হয়ে যাবেন। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ তাদের কথা বলেন না। তো এই মাসালাগুলি হচ্ছে জটিল মাসালা, সবচেয়ে জটিল মাসালা এটা। এটা অনেকে এটা নিয়ে এটাই তারা তুলে ধরে একটা দোষ দেওয়ার জন্য ইবনে তাইমিয়াকে। কি ইবনে তাইমিয়া তো কেদামুল মাদ্দার কায়েল। কেদামুল মাদ্দা বুঝেন না? মাদ্দা অর্থ হলো ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস যে পুরাতন, ম্যাটেরিয়ালস যে পুরাতন, এটা কে বলছে? এটা ফালাসিফারা বলে। ফালাসিফারা বলে যে জগতের যে ম্যাটেরিয়ালসগুলি আছে এগুলি কোনোদিন অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আসে নাই, এগুলি ছিলই। এগুলি শুধু কি হয়েছে, লাগছে আলাদা হয়, লাগছে আলাদা হয়, আগে থেকেই ছিল। তো মাটি কি হয়, যেমন মাটি উঁচু হয়ে গেলে কি হয়, পাহাড় হয়, নিচে নেমে গেলে জলভূমি হয়। বুঝছেন তো? তো মাটি একদিকে গেলে উঁচু ভূমি হয়, আরেক দিকে চলে গেলে নদী হয়ে যায়। বুঝছেন তো? তো এগুলি নাই ছিল না, নাই থেকে আইবে কেমনে? এটা কার কথা? এটা দার্শনিকদের কথা। বুঝছেন তো? দার্শনিকদের এই কথার দিকে ইবনে তাইমিয়ার এই কথাকে তারা সম্পৃক্ত করে। আপনার কথা অনুসারে বোঝা যাচ্ছে যে আল্লাহ তো প্রাচীন আগে ছিলেন, তো সেই হিসাবে এগুলিও প্রাচীনভাবে থাকা লাজেম আসে, আপনি যেভাবে বলেন, কারণ আল্লাহ তাআলা তো প্রভাবক ছিলেন। তো আল্লাহ রাখছেন এটা, আনছেন এটা। আর যারা দার্শনিক তারা কি বলে, আল্লাহ আনে না, এটা আগে থেকে ছিল। দুটোর মধ্যে পার্থক্য আছে। ইবনে তাইমিয়া বলছেন যে আল্লাহ যখন থেকে তিনি স্রষ্টা, অর্থাৎ প্রথম থেকে স্রষ্টা, এই গুণগুলি তখন থেকে তিনি সৃষ্টি করেছেন, তিনি রিজিক দিয়েছেন, তিনি এটা করেছেন, এটা করেছেন, সব কিছু তিনি করেছেন। আর তোমরা বলো একটা সময় ছিল না, পরে করছে। বুঝে আসছে কথাটা? একটা সময় ছিল না, পরে করছে। কেন তোমরা এটা করতে চাচ্ছ? এই জন্য যে আল্লাহকে যাতে সৃষ্টির মতো হাদিসের সাথে একরকম না করা যায়, আলাদা করতে, এই জন্য করতেছ। কিন্তু এর দ্বারা তোমরা কি করছো? আল্লাহকে কর্মহীন করেছো, আল্লাহকে সিফাত ফেলিয়া থেকে মুক্ত করে দিয়েছো। আর অন্যদিকে ফালাসিফারা কি বলেছে যে ফালাসিফা আল্লাহতে বিশ্বাসী না, সোজা কথা এটাই। তার জগতের এগুলি একটার সাথে একটা জোড়ে, এটা হয় একটা প্রকৃতির বিষয় খেলা, প্রকৃতির এপার ভাঙে ওপার গড়ে ভীষণ, এই তো তার খেলা, এগুলি বলতে থাকে সারাক্ষণ। বুঝে না কথাটা? এদিক দার্শনিকদের বলে ইমানদার, এগুলি বলতে, ইমানদার বলে তুই বেকুব, মানে সে ইসলাম বুঝে না। তো এরা মনে করছে যে এটা দার্শনিক, এরা বলে এপার ওপার খেলা। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ইবনে তাইমিয়া যেটা বলছে, এটা হচ্ছে মাঝখানে। এটা কি? এটা কি মাঝখানের কথা? এটা কি? সেটা কি? আল্লাহ এইটা করেছেন, যখন তিনি ইচ্ছা করেন তখনই করেছেন। তখন এটা আল্লাহ তাআলা, তিনি যেহেতু স্রষ্টা, তার সৃষ্টি হয়েছে কেমন, কিন্তু এটার অর্থ এই নয় যে এগুলি না আগে থেকেই ছিল, আল্লাহ তাআলার সাথেই ছিল, এই জাতীয় কথাগুলি আমরা বলি না। আল্লাহ তাআলা যখন হাদেস, আল্লাহ তাআলা যখন তিনি খালেক, তখন থেকে তিনি সৃষ্টি করেছেন। কোনটা কখন কি করেছেন সব আমাদের জানার নাই, আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র যে এই সৃষ্ট দৃশ্যমান যে জগৎ, এই দৃশ্যমান বর্তমান যে জগৎটা, এই জগতের মধ্যে প্রথম সৃষ্টি হচ্ছে আরশ। এর আগে তিনি কি সৃষ্টি করেন নাই, একথা বলার ক্ষমতা কারো? কথা বুঝতে পারছি? যতটুকু আমরা সীমাবদ্ধ থাকি। তো এই জায়গাটাতে এসা এরা কি করে, সারাদিন দৌড় দেয় ইবনে তাইমিয়া তো কেদামুল মাদ্দার কায়েল।
ও যারা ছাত্র ওরাও বুঝে না, মুখস্থ করে আসছে ইবনে তাইমিয়া কেদামুল মাদ্দার খেয়াল। আর তুই কি বুঝোস কিনা কিছু? কেদামুল মাদ্দাটাই কেদামুল মাদ্দা বুঝোস কিনা? কেদামুল মাদ্দা বুঝোস কিনা? তাসালসুল বুঝছে না পারে, মানে এই সৃষ্টির ধারাবাহিকতা সামনে পিছনে। আমরা বলি যে সৃষ্টির ধারাবাহিকতা আগেও ছিল, এখনো আছে, পরও হবে। আল্লাহ তাআলা এমনকি জান্নাতে যারা তাদের জন্য নতুন নতুন সৃষ্টি করবেন, নেয়ামত সৃষ্টি করবেন। জাহান্নামে যারা যাবেন তাদের জন্য আযাবের ব্যবস্থা ভিন্ন করবেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা, চামড়া পুড়ে গেলে আবার চামড়া লাগাই দিবেন, এটা তো আরেকটা নতুন সৃষ্টি। নতুন না করবেন। তো এগুলো অস্বীকার করবেন কি করে? যা এক সময় স্থবির হয়ে যাবে। তো আল্লাহ বলছে যখনই চামড়া পুড়ে যাবে আর চামড়া লাগাই দিবে, এই চামড়া তার মধ্যে বন্ধ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর কাছে মাফ চাই ওর থেকে, আগুন থেকে। আলা কুল্লি হাল, এই তাসালসুলের মাসালাটা এখানে আসবে এই জন্য, যখন আপনি বলেন কান আল্লাহু খালিকান ক্বাবলা আন ইয়াখলুক, সৃষ্টি করার আগেও তিনি খালেক ছিলেন। অর্থ হলো সৃষ্টি করার আগে একটা সময় তিনি সৃষ্টি করেন নাই, তখনও তিনি খালেক। হয়েছে কথাটা না? কারণ তিনি তার নামগুলি সবগুলির কি, সমস্ত নামের কি আছে? প্রভাব আছে। এবং প্রভাব পড়তে কোনো বাধা কেউ দিতে পারে না, কারণ তিনি পূর্ণ। প্রভাব যখন পূর্ণতা লাভ করে, প্রভাবক যখন পূর্ণতা পায়, বাধা না থাকে, সেটা অবশ্যই প্রভাব পড়বে। কথা বুঝেন কিনা? তো আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেন না একটা সময়, কথা বলার অধিকার আপনার নাই। ঠিক অনুরূপভাবে রিজিক দেন না একটা সময়। হ্যাঁ, রাজ্জাক ছিলেন বলতে পারেন না, কারণ রিজিক দেওয়ারই জন্যই তিনি রাজ্জাক। প্রত্যেকটা জিনিস রহমত তার প্রাচীন নাম, তার প্রাচীন, তিনি রহমত করেছেন আগে থেকেই। একটা সময় রহমত করেন না পরে করছেন, এটা বলতে পারবেন না। কথা বুঝছেন? এই জন্য এই যে জায়গাটা আসছে, এটা আসলে আবু হানিফার বক্তব্য বলে আমার বিশ্বাস হয় না, এটা প্রক্ষিপ্ত বলে আমি মনে করি। কথা বুঝছেন? এই জিনিসটাই, হ্যাঁ, এই জিনিসটাই অন্য জায়গাতেও এরকম ব্যবহার করা হয়েছে, অন্যরা ব্যবহার করে আকীদাত তাহাবীর মধ্যে আসছে, কিন্তু এগুলি ব্যবহার করা যাবে না। সারা আকীদাত তাহাবীর মধ্যে এরকম আসছে কাবলা এই জায়গাটুকু ইবনে কুল্লাব থেকে সম্ভবত ঢুকছে আকীদার ভিতরে। এইটা আলোচনার ভিতরে আসবে না, বরং আল্লাহ তাআলা পূর্ব থেকে যখন থেকে তিনি খালেক, তখন তিনি সৃষ্টি করেছেন। এর অর্থ হলো তিনি সবসময় সৃষ্টি করেছেন, সবসময় তিনি সৃষ্টি করেছেন। এমন নয় যে একটা সময় সৃষ্টি করেছেন তারপরে নাম হচ্ছে খালেক, সৃষ্টি করেন নাই, পরে আর অনেক পরে এসে সৃষ্টি করেছেন, এই জাতীয় কোনো দলিল দেওয়া যাবে না। জি, এটা বুঝতে পারছি। এটুকু বুঝছেন তো? এটুকু বুঝছেন তো? এটা খুব জরুরি। কেন? এগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি করে, বিশেষ করে অমুক বিন তমুকেরা জায়গায় জায়গায় এগুলি কথা বলে, মানুষ বুঝেও না, তখন মানুষের যা তর্ক বিতর্ক করে ওরাও বুঝে না, ওদেরকে ঠকায় চলে আসে। আচ্ছা, এরপর আছে বলছেন আল্লাহু তাআলা ইউরা ফিল আখিরাতি, আল্লাহ তাআলাকে দেখা যাবে আখিরাতে। এই যে দেখা যাওয়ার মাসালাটা শাবাব, এটাতে বেশ কিছু মত আছে। এক নম্বর মত হচ্ছে যে মুতাজিলা বলছে আল্লাহকে দেখা যাবে না। দেখা যাবে না কেন দেখা যাবে না বলছে বলেন তো? দেখলে দিক লাগে। আসান্তা, দেখলে দিক লাগে। আরেকটা হচ্ছে দিক তো সৃষ্ট হয়ে যায়, তো আল্লাহকে ধরে দেখলে তো দিক লাগতে, এটা হতে পারে না। হ্যাঁ, আরেকটা কারণও তারা বলে, সেটা কি বলেন তো? হ্যাঁ, দিক ছাড়াও একটা আছে, আর আয়াত দিছে, আয়াতি দলিল দিছে ভুল। সেটা কি? লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। তারা মনে করছে লা তুদরিকুল আবসার, তাকে চোখ তাকে কখনো এদরাক করতে পারবে না। এদরাক করতে দেখা না, আমরা তো বলি এদরাক দেখা না, এদরাক তো আয়ত্ত করা, পূর্ণভাবে ধারণ করে নেওয়া। বুঝেন তো? এরা আবার এদের মধ্যে কেউ দাবি করতেছে যে লান্তারানি বলছে, কখনো আমাকে দেখতে পাবে না, অর্ধ লান তো কখনো না, লান দেখতে পাবে না, এটা বলছে, দেখতেই পাবে না, এটা উদ্দেশ্য। কখনোর কথা কিন্তু লানের মধ্যে আসে না। কথা বলছেন? হ্যাঁ, তখন আপনি বলেন যে লাইয়া ফায়ার করবে না, হ্যাঁ, কিন্তু কখনো করবে না তো বলা হয়নি। বুঝলেন কথাটা? তো এই জন্য লান দিয়ে তারা কখনো অর্থ নেই, এই জন্য আখেরা দেখা যাবে না বলে। এগুলো বিভ্রান্তি। কোরআন ছাড়া তো হাদিস তো মানেই না। মুতাজিলা হাদিস মানে না, হাদিস মানলে এটা শুনতে তো বাধ্য, হাদিস তো মানে না। তাহলে বোঝা গেল যে এই মাসালাতে একটা প্রান্তিকতার মধ্যে আছে কারা? মুতাজিলারা। কি বলছে তারা? কি বলছে? আল্লাহ তাআলাকে দেখা যাবে না, দেখা যাবে না। এই একই কথা বলতো জাহমিয়ারা। একই কথা বলতো কারা? জাহমিয়ারা। এবং একই কথা বলতো যারা আরও পদভ্রষ্ট যারা আছে, এগুলি অনেকগুলি একই কথা বলে। বর্তমানে শিয়ারা একই কথা বলে, খারেজিরা একই কথা বলে, আল্লাহকে দেখা যাবে না। বুঝতে আসছে? আরেক প্রান্তিকতার মধ্যে আছে
আরেক প্রান্তিকতা না, আরেকটা ভুল ব্যাখ্যার মধ্যে আছে কারা? আশারি মাতুরিদিরা। তারা বলে যে আল্লাহকে দেখা যাবে, তবে দেখা অর্থ অনুভব করা যাবে। অনুভব করা। কেন অনুভব করা বলে? কারণ দেখলে তো দিক লাগে, যে দিকের জন্য সারা জীবন মানি নেই, মরার পরও এটা মানতে রাজি নই, বুঝলেন না? বুঝছেন না? ওই মহিলার মতো, যে মহিলা স্বামীর কথা না শুনে রাতের বেলা বেরিয়ে গেছিল, হ্যাঁ, স্রোতের বিপরীতে স্বামী এসে আর খুঁজতেছে মরা মানুষ, কোথায় খুঁজতেছে? স্রোতের বিপরীতে। বলে কেন স্রোতের বিপরীতে খুঁজো কেন? উল্টা দিয়ে খুঁজো কেন? উজানে খুঁজো কেন? বাটিতে খুঁজো না কেন? কয় যে মহিলা আমার কথা না শুনে বেরিয়েছে, মরার পরে উল্টে দিয়ে গেছে মানুষ। এরাও মরার পরেও মনে করে যে আল্লাহরে দেখতে পাবে না, উল্টে দিকে বলে যে উপলব্ধি করতে পারে। এই কথা আশ্চর্য বিষয় হচ্ছে মারফুল করানো আছে, তাফসীর মারফুল করা যেটা বিখ্যাত, এর মধ্যে এই কথা লেখা আছে। মানে তারা কতটুকু মানে এই বিষয়ে কত বিভ্রান্ত হলে এগুলি লিখতে পারে, চিন্তা করে দেখছেন? আল্লাহকে দেখা, অথচ দেখা এটাকে বলে চোখে দেখলে দেখা বলে, অন্তরটা কি বলে? উপলব্ধি বলে, শহুর বলে। আল্লাহ কোরআন কারিমে এজন্য শহরুন বলছে, ওমা শহরুন, তারা অনুভব করে না, উপলব্ধি করে না, এগুলো আসছে। দেখাটা অবশ্যই কি কোরআন হাদিস দিয়া সাব্যস্ত। তাহলে এই গোষ্ঠী গেছে কেমনে? মাতুরিদিরও এই পথের প্রতীক হয়ে গেছে, এই পথের প্রতীক হয়ে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহকে বান্দা দেখতে পাবে। কি দেখতে পাবে? চেহারা দেখতে পাবে। কি দেখতে পাবে? চেহারা, চেহারা দেখতে পাবে। বুঝে আসছে কথাটা? কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবে না, চোখ দিয়ে তাকে পুরো দেখে ফেলতে পারবে না, কারণ বিশাল সত্তা যে, তাকে চোখ দিয়ে কত দেখতে পারবে? চোখ দিয়ে পুরা আয়ত্ত করতে পারবে না। শুধু তার চেহারাটাই আমরা দেখব, তাতেই আমরা আনন্দিত হব। আল্লাহ তাআলার চেহারাটা আমরা দেখব কখন? হাসরের দিন, জান্নাতে যখন যাব তখন তার চেহারা দেখতে পাবো। এটা আমরা ঈমান রাখি। কেমন? এবং এই চেহারা দেখব কিভাবে? আমরা এই আমাদের মাথায় থাকা চোখ দিয়ে। মাথায় থাকা চোখ, মাথায় চোখ বুঝছেন তো? মাথায় থাকা চোখ বুঝেন? যে এই চোখ, মাথায় থাকা চোখ, চোখ তো বদলে যাবে, আমাদের পরিবর্তী চোখ আসবে না। আমরা যখন সেজদার আয়াত পড়ে দোয়া করেন না, কি দোয়া করেন? সাজেদা ওয়াজহিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামরাহু, ফাড়াইয়া বের করছে সামরাহু ও বাসারা। চোখে থাকা, মাথায় থাকা চোখ, আর মাথায় থাকা কান, মাথা থেকে বেরোছে এগুলো, বুঝিস নি? কান, মাথা ফাড়াইয়া কান বের করছে, চোখ বের করছে, বুঝিস তো? এই জন্য বলতে হয়, যেটা বলছি, আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই দুই চোখ দিয়ে দেখবো, এগুলো অন্য কোনো চোখ আইনে আমরা ব্যাটারি দিয়ে দেখবো না। কথা বুঝিস কিনা? হ্যাঁ, আমরা এই মাথায় থাকা চোখ দিয়ে দেখবো। আবু হানিফা এটা বলছেন, কি বলতেছেন? ও ইয়ারাফিল আখিরা, আখিরাত দেখবে। কেমন? এখন আখিরাতে দুই জায়গা, একটা হলো হাসরের মাঠ, একটা হলো হাসরের মাঠ, একটা হলো জান্নাত। হাসরের মাঠে একটা দেখা হবে, এই দেখাটা আনন্দের দেখা না। এখানে কথাও হবে, কিন্তু এই কথাতে আনন্দের কথা হবে না। এই কথা শুধু পায়ের ইমানদাররা তার পায়ের গোছা দেখতে পাবে এবং সেজদা করবে, কারণ তার চেহারা দেখার যে আনন্দ, এটা শুধুমাত্র জান্নাতেই লাভ হবে। ইরাফিল আখরা ওয়া ইয়ারাহুল মুমিনুনা, আর ইমানদাররা তারা দেখবে ওয়াহুম ফিল জান্নাতে, জান্নাতে বিআইয়ুনির রুউসিহিম, তাদের মাথায় থাকা চোখ দিয়ে। মাথা থাকা এটা বুঝছিস নেই? বেলা তসবিহীন, কোন রকমের তসবিহ দেয়া যাবে না, সাদৃশ্য দেয়া যাবে, অমুক এটার মতো ওইটার মতো বলা যাবে না, এটা বলতেছে উনি। আচ্ছা, ওয়ালা কাইফিয়া, ধরন দেয়া যাবে না। দুইটা অর্থ। বেলা কাইফিয়াতিন যদি কোনো বলে, বেলা তসবিহীন, কোনো কিছুর উদাহরণ নাই, তাহলে ঠিক না। রাসূল উদাহরণ দিয়েছেন, উদাহরণ দিছে না? তোমরা চাঁদকে যে এরকম দেখো, বলছে না, স্পষ্ট দেখা দিকে হতে পারে। আবার কাইফিয়া যদিও ধরন নাই, তাহলে এটা শুদ্ধ না, কারণ যে কোনো জিনিস, ঘটনা, তার একটা কাইফিয়া থাকে। এখানে কাইফিয়া ধরন নির্ধারণ করা যাবে না। এই কাইফিয়া অর্থ কি? এই কাইফিয়া বেলা কাইফিয়া অর্থ বেলা তাইয়িনে কাইফিয়া, কোনো কাইফিয়ত নির্ধারণ করা যাবে না, যদি এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য হয়ে থাকে। কিন্তু আমি এখনো সন্দেহ করি এটা কারণ, সেটা হচ্ছে কারণ বেলা তাসবিহ ওলা কাইফিয়া কথাটা কি নয়, সঠিক নয়। কারণ এটা অতিরিক্ত কথা, বাড়তি কথা আমরা বলি না। দেখবে বলি, কিভাবে দেখবে জানি না, চোখ দিয়ে দেখবে এটা বলি,
কিরকম দেখবে বলতে পারবো না, তবে এমনভাবে দেখবে যে আনন্দ পাবে এবং লাজ্জাতান নাজার। হ্যাঁ, তো দলিল কি? আমরা এতক্ষণ তো বললাম যে আল্লাহ তাআলা দেখতে পাবে। এক নম্বর দলিল সূরা কিয়ামাত, দেখো কিয়ামাতে 22 এবং 23 নম্বর আয়াতে আসছে উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, এক নম্বর দলিল। দুই নম্বর দলিল সূরা মুতাফফিফিন 15 নম্বর আয়াত কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। তাহলে কাফেররা কিয়ামতের দিন আল্লাহ থেকে পর্দাবিত থাকবে, অর্থাৎ কাফেররা নয়, ইমানদাররা কি পর্দাবিত থাকবে না, দেখা যাবে। কেমন? 3 নম্বর দলিল ওয়ালাদাইনা মাজিদ, হ্যাঁ, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, তারা এখানে যা চাইবে তা পাবে, আর আমাদের কাছে কি আছে? বাড়তি আছে। সূরা কফের 35 নম্বর আয়াত। কয় নম্বর দলিল? 3 নম্বর। 4 নম্বর দলিল হচ্ছে সূরা ইউনুসের 26 নম্বর আয়াত লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা ভালো কাজ করবে তাদের জান্নাত এবং জিয়াদা থাকবে। জিয়াদার তাফসীর করেছে, কি করেছেন? আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা। কেমন? আল্লাহকে দেখা। তো আর একটা দলিল হচ্ছে, কত নম্বর দলিল? কয়টা গেল? 4টা। আর দলিল হচ্ছে যেখানে যেখানে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে লেকা রব্বি, লেকার কথা আসছে, সবগুলি এখানে দলিল। লেকা সাক্ষাৎ, যেখানে যে সাক্ষাৎ সেগুলোও এই জায়গার দলিল। সাক্ষাতের যত কথা আসছে সবগুলি এই জায়গার দলিল। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমার একটা ব্যাখ্যা আছিল ইয়ার উপরে, কি বলে, আকিদার ছোট্ট বইটা, না না, ইয়ার ইমাম ইবনে কুদাম আল মাকদিসির বইটা লুমাতুল ইতিকাদের ব্যাখ্যার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, দলিলগুলো উল্লেখ করেছি একটা একটা করে। তো ওগুলো দেখে নেবেন, অথবা আমাদের ইয়াতো আছে, ফাতাওয়া হামাবিয়াতো আছে, আর ইয়াতো আছে আকিদ হাদিস বিশ্বকোষের মধ্যে দ্বিতীয় খণ্ডে আছে বিস্তারিত। তো আমরা সবগুলো দলিল দিচ্ছি না, শুধু বুঝে যাচ্ছি যেখান থেকে লেখা আসছে সবগুলি কি প্রমাণ করে? আল্লাহ তাআলাকে দেখার, সাক্ষাৎ করে দেখা। বুঝে আসছে? আর হাদিসে আসছে, হাদিসে প্রচুর আসছে। হাদিসে আসছে কি তোমরা এইভাবে দেখতে পাবো যেভাবে তোমাদের এই সূর্যকে দেখতে পাচ্ছ, চাঁদকে দেখতে তোমাদের অসুবিধা হয় না, তোমাদের রবকে এইভাবে দেখতে পাবো। আছে না হাদিসে? আছে। আর কি আছে? হ্যাঁ, হাদিসে আছে সকালবেলা দোয়ার মধ্যে আছে ওয়া আসালুকা লাযাতান নাযর ইলা ওয়াজহিকাল কারীম মিন গায়রি দাররা মুদিরা ওয়ালা ফিতনাতিম মুদিল্লা। বুঝছেন তো? সকাল দোয়া পড়েন না প্রতিদিন সকালে? শেষ বৈঠকে দোয়াটা আসছিল, এটাকে শেষ বৈঠকে যারা পড়ে না তারা এগুলিকে বাইরে পড়ে। নিয়ম কি জানেন? শেষ বৈঠকে অনেক দোয়া, এগুলি করতে না পারলে এগুলি পরবর্তীতে আজকারের পরে করতে পারে, আজকারের পরে। বুঝলেন? এটা নিয়ম। যদি এগুলি যদি কোনো আজকার আগে পড়ে তাহলে এটা সুন্নতের ব্যাখ্যা হবে, কারণ সালাতের মধ্যে দোয়া, সালাতের পরে জিকির, আর এরপরেরটা কি আদেইয়া যেগুলি আছে এগুলি। এরপরে যদি কোনো সে বলে আমার বাদ পড়ে গেছে, এগুলি পড়তে পারে সকালবেলা কাজ, সকাল জিকিরের মধ্যে। হ্যাঁ, কিন্তু এগুলি সালাতের জিকির নয়, সালাতের পরে জিকির নয়। বুঝতে পারছে? জি, সেই হিসেবে পড়তে পারবে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়টা বললাম? অনেকগুলো দলিল বলছি, তো এর তো অবশ্যই দেখা যাবে। তো তারা যে দলিল দেয় লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবির, আমরা বলি যে এইটা এদরাককে নিষেধ করা হয়েছে, রুইয়াতকে নিষেধ করা হয়নি। এদরাক অর্থ হলো কি? করায়ত্ত করা, একবার পুরো আয়ত্ত করে ফেলা, এটা সম্ভব। আর তারা যে দলিল দেয় যে আল্লাহ তাআলা মুসাকে বলছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। হ্যাঁ, আমরা বলি যে এর পরের অংশ পড়েন তো বুঝবেন যে এটা আমাদের দলিল। পরে কি বলছে? ওয়ালাকিন উনজুর আল জাবাল ফাইন ইসতাকাররা মাকানহু ফাসাউফা তারানি, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকে তাহলে অবশ্যই আমাকে দেখতে পাবো। তো দেখা অসম্ভব বলে নেই, আল্লাহ তাআলা বলে না যে আনিলা ওরা আমাকে দেখা যায় না, এটা বলে নেই। হ্যাঁ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা হাল রাআইতা রাব্বাক, আপনার রবকে দেখেছেন কিনা? তিনি বলেন না যে তাকে দেখা যাবে না, দেখা যায় না, এটা বলে নাই। তিনি বলছেন নূরুন আন্না আরাহু, নূর দেখেছি, আরাইতু নূর, নূর দেখেছি, অর্থাৎ তার নূর দেখেছেন কিন্তু তাকে দেখতে পান নাই। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে, হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আসছে সহিহ হাদিস, সেখানে বলা হয়েছে যে যদি কোনো ইন্নাল্লাহ নূর হিজাবুন নূর, আল্লাহ তাআলা নূর, তার পর্দাও নূরের, অথবা আল্লাহ ইন্নাল্লাহ হিজাবুন, আল্লাহর পর্দাটা নূর, এভাবে আসছে। আল্লাহ নূর হাদিসটা সম্ভবত আসে না, হেজাব ও নূর আসছে, তার হেজাবটা নূর। বলছে লাউ কাশাফা সুবহাতু, লাউ কাশাফা সুবহাতু ওয়াজহি, লাউ কাশাফা, যদি কোনো তার পর্দাটা খুলে দেওয়া হয়, উন্মোচন করে দেওয়া হয়, লা আহরাকাত সুবহাতু ওয়াজহি মান তাহিলা বাসারু মিন ইবাদিহি,
সৃষ্টির মিন খালকি, তার সৃষ্টির মধ্যে যেখানে আলো পড়বে সব পুরি ছাই হয়ে যাবে। এই জন্য তিনি পর্দা দিয়ে নিজেকে রূপোশ করেছেন, আবৃত করেছেন, রূপোশ করেছেন, বুঝে আসে? কারণ তার সৃষ্টি যেন পুড়ে না যায়, এই জন্য। সুতরাং তিনি অবশ্যই দৃশ্যমান, তিনি অস্তিত্বশীল, তাকে দেখবে। আর জান্নাতীরা দেখবে কোথায়? তাকে জান্নাতে, আরশের উপর থেকে তিনি বলবেন যে আলা আজিদুকুম, তোমাদেরকে বাড়িয়ে দিব না? কারণ আপনি কি আমাদের এটা দিয়েছেন, এটা দিয়েছেন, আর কি বাড়িয়ে দিবেন? কারণ আমি তোমাদেরকে বাড়িয়ে দেবো। তারপর তিনি তার চেহারা দেখাবেন এবং সেটা সবচেয়ে আনন্দের বিষয় হবে। এবং সেটা কোথায় হবে? জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে যারা জান্নাত যাবে তাদেরকে তিনি দেখা দিবেন। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জান্নাতে তাকে দেখার আশায় আছি, সেটা দেখব। এবং এটা হচ্ছে ইল্লাবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা, এর অর্থ মূলত, এবং তার যত জায়গাতে ওয়াজহি রাব্বিল আ'লা আসছে বা ওয়াজহি রাব্বিল ইল্লাবতিগা ওয়াজহি আছে, ইবতিগা ওয়াজহি, সবখানে অর্থ, মূল অর্থ হচ্ছে এটা তার চেহারা দেখার চিন্তা, চেহারা দেখার আশায়, চেহারা দেখার আশায়। চেহারা ওয়াজহ তো কি? চেহারা। তাহলে আমরা আলহামদুলিল্লাহ, এই জন্য হাদিসে নিষেধ আসছে, কেউ যদি কোনো তোমাকে লেওয়া ঝিল্লা কোনো কিছু দিয়ে মানা করিও না। আল্লাহ চেহারা সর্বোচ্চ জিনিস। আমার আল্লাহ চেহারার উদ্দেশ্যে দান করো, তো চেহারা দেখার উদ্দেশ্যে দিবা, কিন্তু তুমি বড় জিনিস পাইবে। এই অনুবাদটা হচ্ছে লাজিমি অনুবাদ। লাজিম বুঝেন? লাজিম বুঝেন? আহসান। একটা মূল অর্থ, একটা কি আবশ্যকীয় অর্থ। ধরেন আপনি মানুষ, তো মানুষ হচ্ছে হাইওয়ান নাতক, এমন একটি জন্তু যে কথা বলে, এই তো, এটা মানুষের পরিচয়, মান্তাকিরা পরিচয় দিচ্ছে, আমরা মেনে নিলাম এটা পরিচয়। কিন্তু মানুষ কেউ যদি বলে মানুষ লিখতে পারে, এটা কি নিষেধ না ভুল? নিষেধ না তো, শুদ্ধ তো, এটা লিখতে তো পারে। যদি ওইটা অস্বীকার করেন, মানুষ হাইওয়ান নাতিক মানি না, মানুষ শুধু কাতেব তোলে, ভুল করছে, কম্পিউটারে লেখে। বুঝে আসছে কথাটা? তো মানুষ, আপনি ওই মূল অর্থ ঠিক করলে, লাজিমি অর্থ যদি বলেন তাহলে দোষ নাই। এই জায়গাটা অনেকেই দেখবে, অনেক ইমামরা কি করছে, ওই অর্থ করছে আর এই অর্থ করছে। এখন এরা খুশি হয়ে যায় যে এই তো আমাদের অর্থ পাইছি, আর তোমাদের অর্থ তো পাইছে, তোমার বুঝো না, তোমাদের এই অর্থটা ইমাম কখন বলেছে? অনেক পরে, আগেরটা সাব্যস্ত করার পরে তিনি এটা বলেছেন। আর তোমরা কি করে আগেরটা বাতিল করে পরেরটা নিয়ে নাচানাচি করতেছো। পার্থক্য এখানে। হ্যাঁ, লাজিমুল কওল যদি বলে তাহলে দোষণীয় না, কিন্তু মূল অর্থটা সাব্যস্ত করতে হবে। লাজিমুল মানা সাব্যস্ত করা যায়, কিন্তু মূল মানা সাব্যস্ত করার পরে। যদি লাজিমুল মানা নিয়েই থাকে তাহলে মূল অর্থটাকে বিকৃত করা হচ্ছে। কথা বুঝছেন? কেউ যদি বলে দেখেন আল্লাহর রহমত আছে, রহমত আছে কোনো সময়, আল্লাহর রহমত আছে, আল্লাহর দয়া আছে, আল্লাহ সওয়াব দিবে, জান্নাত দিবে, দূষণীয় না, কারণ রহমত থাকলে জান্নাত পাবে। রহমত বলবো না, রহমত বলতে বোঝাচ্ছে জান্নাত দিবে, তো ঠিক না। কথা বলছেন? কেউ যদি বলে আল্লাহর হাত স্বীকার করে, এরপর বলে যে আল্লাহর হাত আছে আমাদের উপরে, আল্লাহর দয়া আছে, আল্লাহর রহমত আছে, সমস্যা নেই, সব দিই শুদ্ধ। হাত বলার পরে, হাত বলে নাই, কি বলতেছে? আল্লাহ হাত অর্থ হচ্ছে আল্লাহর রহমত, হ্যাঁ, অথবা আল্লাহর ইয়াদ অর্থ আল্লাহর কুদরত। তাহলে কি হয়েছে? ভুল হয়েছে, কারণ এটা হচ্ছে তার, এটাকে বিকৃত অর্থ আগে নিয়ে গেছে। আর যে কোনো আল্লাহর হাত আছে, আল্লাহর দয়াও আছে, তো এটা তো লাজিমুল অর্থই। হ্যাঁ, যিনি দয়া করেন তিনি বিশাল ক্ষমতার অধিকারী, দয়া করতেই পারেন, কোনো সমস্যা নেই। কথা বুঝছেন? এই জন্য অনেকেই দেখবে যে ইমাম ইবনে জারীর তাবারী রহমতুল্লাহ আলাইহি তিনি সিফাত সাব্যস্ত করার সাথে সাথে অন্য অর্থও করেছেন। যে আমাদের অর্থ তো বলছে, তোমাদের অর্থ বলছে, কারণ সিফাত সাব্যস্ত করছেন তিনি। আর তোমরা কি করছো? সিফাত অর্থ সাব্যস্ত করো নাই, পুরোটাই বিকৃত অর্থ নিয়ে আসছো। এটা তো হতে পারে না। লাজেম অর্থটাও আমাদের কাছে গ্রহণযোগ্য, বুঝলেন আছে কথাটা? কিন্তু কখন? মূল অর্থকে সাব্যস্ত করার পরে। লাজেম অর্থ যদি কোনো বিরোধী না হয় তাহলে অবশ্যই এটা গ্রহণযোগ্য। এটাকে এটার পরিপূরক হিসেবে আরো বেশি বাড়তি ব্যাখ্যা হিসেবে উল্লেখ করা হয়, সমস্যা আমাদের কাছে নাই। কথা বুঝছেন পার্থক্য কোথায়? জি, মূল অর্থকে সাব্যস্ত করতে হবে। চেহারা এবং সত্তা, কারণ যার চেহারা থাকে তার সত্তাও থাকে, লাজিম অর্থ বলতে পারবেন, কিন্তু শুধু আগে চেহারা সমেত সত্তা। এই জন্য আমার অনুবাদ দেখবেন যে আমি লিখছি চেহারা, এই জন্য এটা পছন্দ করে নাই তো অমুক বিন তমুকেরা উল্টাপাল্টা কথা কয়, এই যে চেহারা আবার সত্তা লিখছে, সত্তা কেন লিখছে জানো না, তো তোমার জন্য, তোমার মতো বোকাদেরকে ঠান্ডা করার জন্য।
শুধু চেহারা বলছে কে, ওই যে পীর সাহেব একটা আছে না, পীর একটা আছে না, সবুজ সবাই গায়ে দেয়, মানুষের কাফের 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 করতে থাকে। আপনার এলাকা ঢাকাই ঢাকাইয়া হ্যাঁ কুমিল্লা না? না, আমার আমার কুষ্টিয়া, আমার বদনামই অবস্থা। নারায়ণগঞ্জের বাড়ি, ওখানে বিশাল বাড়ি করছে, রেলের জায়গা কিনা আমার সন্দেহ হচ্ছে, যে বাড়ি করছে রেলের জায়গা পড়ছে কিনা সন্দেহ হচ্ছে। হ্যাঁ। আল্লাহকে স্বপ্নে দেখা যায়, সম্ভব, কারণ স্বপ্ন হচ্ছে মৃত্যু, মৃত্যুর পর আল্লাহকে দেখা তো সম্ভবই। সুতরাং আল্লাহকে স্বপ্নে দেখা যাবে না, এটা কেউ বলেনি, স্বপ্নে দেখা যাবে, কিন্তু জীবন্তভাবে আল্লাহকে দুনিয়ার বুকে দেখা যাবে না। স্বপ্নে বিষয়টা হচ্ছে, স্বপ্নটা হচ্ছে মৃত্যুর সাথে সম্পৃক্ত, স্বপ্নটা মৃত্যু। আল্লাহ ইতাফাল আনফুস আহিনা মাউতিহা, আল্লাহ বলছেন যখন মানুষ মারা যায় তখন আল্লাহ রুটা নিয়ে যায়। এই মারা অর্থ কি? ঘুমায়। আল্লাতি ইলাম তামুতি মানে ফাইমসুকুলাতি, এবং যারা স্বপ্নে মরে না, এটারও আল্লাহ তাআলা এরপরে রুটা ফেরত পাঠিয়ে করে আল্লাহ উল্লেখ করেছেন। এই জন্য স্বপ্নে আল্লাহকে দেখা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেখছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আর রবকে সবচেয়ে সুন্দর সূরা দেখেছি, এবং আল্লাহ তাআলা তার হাত রেখেছেন আমার বুকের মাঝখানে, এবং আমি তার আল্লাহ তাআলার আঙ্গুলের ঠান্ডা পরশ পেয়েছি, ঠান্ডা পরশ পেয়েছি। এটা হাদিসে বলি, অস্বীকার করতে, তবে কীরকম জানি না, উনি নিজেও বর্ণনা দেন নাই, রাসূল নিজেও আর বর্ণনা দেন নাই, তো এটা বর্ণনা দিতে পারবেন না। এই জন্য হাদিস আল্লাহকে দেখলে কেউ বর্ণনা দিতে পারে না, কিরকম দেখছি বর্ণনা দিতে পারে না, দেখছে 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 কি দেখছি কিছু বলতে পারবে না। উত্তম সুরত বলছে, কিন্তু কি সুরত বলে নাই, কি এটা উত্তম সুরত দেখছি, উত্তম সুরতটা কি বলতে পারে নাই। আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব, এটা হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদা। যারা বলে আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব না, তারা আকীদা জানে না, পড়ে নেই, আকীদা পড়ে নেই, কথা বুঝছেন। তবে বর্ণনা দিতে পারবে না, বিস্তারিত বর্ণনা দিতে পারবে না। সুন্দর দেখছি এইটা বলবে, আর কি দেখছি এটা বলতে পারবে না। তাহলে বোঝা গেল যে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলাকে অবশ্যই দেখা যাবে, তাই তো। কোন জায়গায় আটকে বলতেছিলাম না, শেষে আমি কথা বলছিলাম কোন জায়গায় জানি। ও ওয়াজরাবিকা যুল জালাল ওয়াল ইকরাম। তো এখানে এরা কি করছে, বেদাতিরা, বেদাতিরা আছে না পীর, হ্যাঁ গাবগাছি পীর, সে কি করছে, কইতেছে যে যারা সালাফি, এরা আহলে হাদিস করছে, যে হেরা এমন এক আল্লাহ সাব্যস্ত করে তার এক ফা, আমরা বলছি এটা, আমরা আল্লাহ দুই ফা বলি, মিথ্যুক। হ্যাঁ, আর তারা আমি নিজে শুনছি কেন এইটা বলতেছে, আরো বলতেছে তারা বলে যে আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে, শুধু চেহারাটা বাকি থাকবে। আমরা এটা বলছি না, বরং আমরা বলি সৃষ্টিও অনেক সৃষ্টি ধ্বংস হবে না, সৃষ্টির মধ্যে অনেক সৃষ্টি ধ্বংস হবে না। কি ধ্বংস, কি ধ্বংস হবে না? কুল্লুমা ইতাআল্লাক বিল্লাহ, আল্লাহর সাথে যা সম্পৃক্ত। কারণ আল্লাহ তাআলা বলছেন কুল্লুমান আলাইহা ফান, জমিনে যা তা ধ্বংস হবে। আর আল্লাহ বলছেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমান এবং জমিনে যা তা ধ্বংস হবে, আসমানের উপরে যা আছে হ্যাঁ তা ধ্বংস হবে বলে নাই। সুতরাং জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না, এবং জান্নাত জাহান্নামের মধ্যে যারা হুর আছে, গিলমান আছে, এরা ধ্বংস হবে না। আরশ ধ্বংস হবে না, কুরসি ধ্বংস হবে না, লহে মাহফুজ ধ্বংস হবে না, কলম ধ্বংস হবে না, কথা বুঝছেন, কলম ধ্বংস হবে না। হ্যাঁ, ঘুমাবেন না, মা বিকুম তানামুন, কি হলো আপনাদের, ঘুমান কেন? তাইব, তাহলে ধ্বংস হওয়ার এই দাবি কি নয়, সত্য না, সব ধ্বংস হয়ে যাবে সত্য না, বরং প্রত্যেক কুলের কি আছে, মুস্তাসনা আছে, প্রত্যেক মৌলিক জিনিসের কি আছে, একটা ইস্তেসনা আছে, ইস্তেসনা বলে এটাকে বলে এক্সেপশন আছে। হ্যাঁ, কুল্লু মানে আলাইহা বলছে, এটা বললে যে আল্লাহ ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এমনকি এই আয়াতের আরেকটা তাফসীর আছে, তোমার এই আয়াতের কি আয়াত এটা, কুল্লু মানে ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আয় ইয়াবকা মাবতুগিয়া বিওয়াজহু, দুনিয়ার জন্য যা কিছু হবে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর জন্য যা কিছু হবে কিছু ধ্বংস হবে না, আল্লাহ সেটাকে সংরক্ষণ করবেন। বুঝে আসছে? তুমি একটা আমল করেছো দুনিয়াতে, এটা দুনিয়াতে রয়ে গেছে,
আল্লাহর হাতে পড়ে, হাদিসে আছে। তুমি 1 টাকা দান করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহ তাআলা নিজ ডান হাতে উঠিয়ে নেন এবং সেটাকে এত বড় করেন যে উপত্যকা পূর্ণ করে ফেলেন, বিশাল করে ফেলেন। হ্যাঁ, এবং এর অর্থ হচ্ছে আল্লাহর কাজ জন্য যেটা হবে এটা কোনো ধ্বংস হবে না, আর নিজের দুনিয়ার জন্য হলে সবই ধ্বংস হয়ে যায়। এটা হচ্ছে এটা অর্থ করেছে। এটা অর্থটা কোনো তাবিল না, এটা কি লাজমুল মানা। আমরা একটু আগে বলেছি লাজমুল মানাকে আমরা তাবিল বলি না, কিন্তু মূলটা সাব্যস্ত করতে হবে। আল্লাহ তাআলাও থাকবেন, তার চেহারাও থাকবে, এটাকে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। কথা বুঝছেন? তো আল্লাহ তাআলার যে থাকবেন এটা হচ্ছে আল বাকাউলিল্লাহ, আল্লাহর জন্য বাকি থাকবে। বুঝে আসছে? আল্লাহ শুধুমাত্র অবশিষ্ট থাকবেন, আর কেউ অবশিষ্ট থাকবে না। সবই আল্লাহ তাআলা যা ইচ্ছা করবেন তা ধ্বংস করবেন। এবং আল্লাহ তাআলার জন্য যা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট যা আছে তাও ধ্বংস হবে না। যেমন কি আরশ কুরসি, যেমন জান্নাত জাহান্নাম তিনি তৈরি করছেন, এগুলো ধ্বংস করবেন না। বুঝে আসছে? সুতরাং এই জাতীয় কথা যারা দাবি করে তার মিথ্যুক, এবং ইচ্ছা করে খারাপ কথা বলে মানুষের মধ্যে আমাদের ব্যাপারে কি করে, এটা মানে এটা বিদ্বেষ তৈরি করার জন্য তাদের এটা খুবই কাজ করে। তারা কি করে, মিথ্যাচার করে আমাদের ঘৃণা তৈরি করে। তার লোক বেশি তো, ধর আমি সারাদিন করলে একজন বলবো, আর যদি ওই সমস্ত মাদ্রাসার লোক তো এক সাথে হাজার হাজার আছে, হাজারটা যদি একসাথে বলে তো আমারটা কি হয়েছে, চাপা পড়ে যায়। এরা এটা করে, মিথ্যাচারের মধ্যে তারা বেসাদি তৈরি করে। কথা বুঝছেন? এগুলো মিথ্যুক টাইপের, বেশিরভাগই মিথ্যা কথা বলে। আপনি হাজার বার যে মিথ্যা কথা বলছে শুনবে না, ওই ইবনে বত্তুতার কথা ইবনে তাইমিয়ার বিরুদ্ধে লাগাবে, ইবনে তাইমিয়ার বই পড়ে ইবনে তাইমিয়ার বিরুদ্ধে কথা বলবে না। বুঝলেন না কথা? ইবনে তাইমিয়ার পক্ষে কথা বলবে না। এরা ইবনে বত্তুতার মিথ্যাচারটাকে বেশি প্রাধান্য দেয়। এই জন্য এদের বাড়ি যাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে এটা, এরা সংখ্যায় বেশি এবং মিথ্যা কথাও বেশি বলে, এবং তারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদাকে কি হিসাবে সাব্যস্ত করে, বিকৃতভাবে উপস্থাপন করে, কথা বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। এত ঘুমাইলে কেমন হবে রে ভাই, এত ঘুমান কেন? আচ্ছা, অসুবিধা নেই, এত ঘুমাবেন না, কেমন? ইনশাআল্লাহ। তাহলে এটা হয়ে গেল, কেমন? এরপরে কি বলছে? ওয়ালা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনা খালকিহি মাসাফা। এই কথা কি শুদ্ধ? এটা তো কোনোভাবে শুদ্ধ না, বানাইছে এরা। কিন্তু জাহমিয়াদের কথা, এটা জাহমিয়াদের কথা কি অনুভব বোঝার জন্য এটা বলছে মাসাফা নাই, এটা পরে যুক্ত করছে। তখন দেখছে যে আরে হ্যাঁ, বিপদে আল্লাহ দেখতে হতে দিক লাগতেছে, তার মধ্যে আর সৃষ্টির মধ্যে কোনো মাসাফা থাকবে না। মাসাফা থাকবে না, আল্লাহ আরশের উপর না, সৃষ্টি কোথায়? তখন জান্নাতে নিচে, কারণ আরশের নিচে হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তো আরশের নিচে জান্নাতুল ফেরদৌস ছিল, মিনহা জান্নাতের নাহর সমূহ আরশ থেকে প্রবাহিত। হ্যাঁ, 4টি প্রবাহিত জান্নাত আছে, নাহর আছে না, আরশের নিচ থেকে আসবে এগুলি। তো আল্লাহ তাআলা আরশের উপরে, সেখান থেকে তিনি তাকাবেন, বান্দারা তাদের দিকে আল্লাহর দিকে তাকাবে, আর এগুলো মাসাফা থাকবে না। এগুলি এই সমস্ত বানোয়াট কথা আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, এটা বিশ্বাস করা না। এগুলি কি প্রক্ষিপ্ত, এগুলি কি প্রক্ষিপ্ত। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা কোনোভাবেই বলা যাবে না। আলহামদুলিল্লাহ। এখন তিনি আলোচনা করছেন ঈমান নিয়ে, আল কাউলু ফিল ঈমান। ঈমান নিয়ে আলোচনা করি, ঈমান কাকে বলে এটা নিয়ে আলোচনা করবেন। আমরা জানি না, আপনাদের যে ঘুম পাচ্ছে আজকে বাদ দিবেন বুঝছি। হ্যাঁ, শেষ হয়ে যাওয়া দরকার আমার, তবে আগামী ক্লাসে আশা করি 2-3 ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে মতো শেষ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।